Hello guys, welcome to my another video. তো আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা দেখব যে কোনো পিকচার কিভাবে ট্রেস করা হয়, কোনো পিকচারকে কিভাবে আমরা পিকচারটার উপরে হুবহু সেই পিকচারটাকে কপি করতে পারবো। তো প্রথমে আমাদেরকে একটা পিকচার নিয়ে নিতে হবে। আমরা একটা এই পিকচারটা আমরা ট্রেস করব আজকে। তো আমরা নিয়ে এসে ড্রপ করে ছেড়ে দেব এখানে। আমাদের এটা আমরা শিপ চেপে টান দিলে আমাদের এটা বড় হয়ে যাবে। এই পিকচারটা আমরা আজকে কপি করব। নিয়ে আসার পর আমরা এমবেডেড করে দিলে আমাদের এটা এখন যেদিকে নড়াবো সেদিকেই নড়বে। এরপরে আমরা এটা কি করে দিব, লক করে দিব, যাতে আমাদের কাজ করার সময় এটা এদিক ওদিক না চলে যায়। এখন আমাদেরকে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই, ওই লেয়ারের উপরে আমরা কাজ করব। তো বন্ধুরা, আপনারা এটা দুইভাবে করতে পারেন। তো আমাদের প্রথমে যে স্টেপ সেটা হচ্ছে আমরা দেখব, প্রথমে আমরা পেইন্ট টুল দিয়ে দেখব যে আমরা পেইন্ট টুল দিয়ে কিভাবে একটা পিকচার ট্রেস করি। তো আমাদেরকে জুম করে নিতে হবে। জুম করে আমরা যদি প্রথমে এটা আর্ট করি তাহলে আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে। তো আমরা এটা এখান থেকে শুরু করলে আমাদেরকে অল্টার চেপে আমাদেরকে কার্সারটা বাঁকা করে নিতে হবে। আমরা যদি ছোট করতে চাই তাহলে অল্টার চেপে থাকবো। এইভাবে আমাদের অল্টার চেপে আবার আমরা এটা ঘুরাই নিব, বা আপনি কাটতেও পারেন। এই হচ্ছে আমাদের এটা কপি হয়ে গেল। এটা কালার নিতে পারেন, সেটা হচ্ছে আইড্রপার টুল দিয়ে আমরা কালার সিলেক্ট করে নিব, তাহলে আমাদের কালার হয়ে গেল। এরপরে আমরা এটা আবার কপি করতে পারি এভাবে, সেম প্রসেসে কালার আমাদের অ্যাডজাস্ট আছে, আবার এটা আমরা ওভাবে কপি করে নেব। এই হচ্ছে আমাদের দুইটা, আমরা এটা কালার করে নিব আইড্রপার টুল নিয়ে। এরপরে আমরা এটাও নিয়ে নিব। আপনারা সুন্দর করে কপি করবেন। এ হচ্ছে আমাদের, এটাও আমরা কি কালার করে নিলাম। তো ভিউয়ার্স, এভাবে আমাদেরকে পেইন্ট টুল দিয়ে কপি করে নিতে হবে। আমরা জুম করে নিব যাতে আমাদের ইয়াটা দেখতে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ। এটাও আমরা কালার নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমরা যে কয়টা আর্ট করছি এটা আমরা আগে আর্ট করে নিই, তারপরে আমরা দেখবো যে আমাদের আউটপুটটা কি হয়েছে। জুম করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাও আমরা কি করে দিব, কালার করে দিব। এবার আমরা আমাদের আউটপুটটা দেখবো একটু। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আউটপুট চলে আসছে, যে আমাদের আউটপুটটা কিরকমটা হবে।
পুরোটাই আমরা আর্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে আর্ট করব। এটাও আমরা সেম ভাবে কপি করে নেব। এ হচ্ছে প্রসেস। এটা আমরা কালার করে নিলাম আইড্রপার দিয়ে। এরপরে আমাদের বাকি আছে এটা, এটাও আমরা কি কালার করে নেব। এটা আর্ট করে আমাদেরকে একটু জুম করে নেই যাতে আমাদের ম্যাচ হয়, পয়েন্টারটা অ্যাডজাস্ট হয়। তারপরে আমরা অলটা ধরে আবার কার্সারটা টেনে নিব, সোজা করে নিব। আপনি কেটেও দিতে পারেন। আমরা এটা কি করে দেব, আবার কালার করে দেব। তো ভিউয়ার্স, আমাদের এই সবগুলোই আর্ট করা হয়ে গেছে অলরেডি। আমরা আবার কন্ট্রোল ধরে আমরা এই চোখটাতে ক্লিক করলে আমাদের এটা হাইড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আর্ট। তো ভিউয়ার্স, আমরা এভাবে আর্ট করতে পারি। আপনারা যদি এভাবে আর্ট করেন তাহলে এভাবে আর্ট করবেন। আমরা আরেকটা ট্রিক দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আর্ট করতে পারেন। নিচেরটা আমরা সরাসরি এটা আমরা এভাবেও আর্ট করতে পারি। আপনারা জুম করে নেবেন ভিউয়ার্স, যাতে আমাদের আর্ট করতে সুবিধে হয়। এটা আমরা সুন্দর করে এটা এভাবে দিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা একটু আস্তে আস্তে আর্ট করবেন যাতে আপনাদের আর্টটা ভালো হয়। আমি একটু আপনাদের একটু আর্ট করে দেখাচ্ছি, কারণ আমার ওয়াচ টাইম না হলে অনেক বড় হয়ে যাবে। আপনারা তখন দেখতে বোরিং ফিল করবেন। আমি শুধু প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে একটা জিনিস আর্ট করতে পারেন, পেন টুল দিয়ে ট্রেস করতে পারেন। আমাদেরকে এভাবে ট্রেস করতে হবে। আমরা এটা অলটা ধরে পেস্ট করলে আমাদের কার্সারটা ডিলিট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমাদের সুন্দর করে এটা হয়ে গেছে। আমরা এটা আউটপুট দেখতে চাইলে কিরকম দেখায়, এই হচ্ছে আমাদের আউটপুট। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে আমরা পেন টুলের সাহায্যে একটা জিনিস কিভাবে আমরা কপি করব, হুবহু কিভাবে আমরা কপি করতে পারি। এটা আমরা নিচে আমাদের আরেকটি অংশ বাকি আছে, সেটাও আমরা একটু নজর দিয়ে দিই। এটা জুম করে আমরা হুবহু দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের যে বাল্ব সেটা আমাদের হুবহু কপি হয়ে গেছে। এখন আমাদের কাছে কয়েকটা জিনিস এখনো বাকি আছে। সেটা হচ্ছে এই যে মাঝখানে আমাদের একটা গ্যাপ আছিল, সেই গ্যাপটা আমরা কিভাবে করব। আপনারা এটা পেন টুল দিয়েও করতে পারেন। পেন টুল দিয়ে আমরা পেন টুল দিয়েই আজকে, যেহেতু আমরা পেন টুল দিয়ে শিখতেছি, সেহেতু আমরা পেন টুল দিয়ে অ্যাড করব। এটা এভাবে আমরা একটু সুন্দর করে দেব যাতে আমাদের এটা দেখতে ভালো লাগে। বাকি আমরা এখানে ঘুরাই দিই। তো ভিউয়ার্স, এটুকু আমরা কি পেন টুল দিয়ে দিয়ে দিই সুন্দর করে। আমরা এই হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এটা কালার করে দেব। আমাদের আইড্রপার টুল দিয়ে আমরা একটু কালার করে নিলাম।
এটাও আমরা কি করব, এই পাশেরটা, এটা আমাদের একটু প্রবলেম হয়েছে, ছোট হয়েছে, তো আমরা এটা একটু দেখি। এই যে ছোট ছোট বলতে আমাদের এটা, আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্ট পার্টটা সিলেক্ট করব, পার্টটা সিলেক্ট করলে আমাদের এটা জুম হইতে থাকবে। তাছাড়া আপনারা এই পার্টটা এবং শিপ ধরে এই পার্টটা সিলেক্ট করলে, যদি অ্যারো নিচের অ্যারোটা প্রেস করেন তাহলে এটা চলে আসবে। এ হচ্ছে আমাদের এটা। এখন আমরা এটা কিভাবে ডিলিট করব, এটা আমাদেরকে ডিলিট করতে গেলে আমাদের শেপ বিল্ডার টুল ইউজ করতে হবে। তার আগে আমাদেরকে এটা পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স আমরা পুরোটাই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এটা কি করব, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা কি করে দিব, ডিলিট করে দিব। এইটুকু আমাদের ডিলিট করে দিলে আমাদের যতটুকু আছে আমরা পুরোটাই ডিলিট করে দিলাম। আর বাকি এটা কি করে দিলাম, আমরা অ্যাড অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কাজ। তো এই যে আমাদের এখানে এটা আমরা কি করব, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করব, শিফট দিয়ে এটাও সিলেক্ট করে দিব, দিয়ে আমাদের শেপ বিল্ডার টুল আমরা কি করব, টান দিলে আমাদের এটা এক কালার চলে আসলো। তো ভিউয়ার্স এখানে আমাদের একটা একই কালার চলে আসছে। তো আমাদের একই কালার যেন না আসে, এটা আমরা আনডু করে দিই। এই কালারটার জন্য আমরা কি করব, এটা আমরা পুরোটা এটার সাথে শিফট চেপে এটা পুরোটাই সিলেক্ট করে নিব, দিয়ে আমরা শেপ বিল্ডার দিয়ে এটা পুরোটা কালার করে দেব। এ হচ্ছে আমাদের কাজ। আমরা এতটুকু করলেই আমরা, তো ভিউয়ার্স এতটুকু হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ট্রেস করব। এ হচ্ছে আমাদের একটা উপায়। এরপরে আমরা সেম ভাবে এটাও আমরা করে নিতে পারি। তো ভিউয়ার্স আমি যা যে কাজটুকু দেখাতে চাচ্ছিলাম আপনারা হয়তো বা অলরেডি বুঝে গেছেন। তো আমরা সেম ভাবে এটাও নিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স আমরা এই যে এটা, তার আগে আমাদের এটা একটু কেমন দেখাচ্ছে তাই আমরা একটু ইয়া করে নিলাম। এরপরে আমরা কালারটা সিলেক্ট করে নিই যাতে আমাদের সুবিধে হয়। এরপরে এইটার কালার আমরা এটা কি করে দিব, পেন টুল দিয়ে আবার সেম ভাবে এখান থেকে নিয়ে আমরা সুন্দরভাবে এ হচ্ছে আমাদের কাজ। আমরা কালারটা সিলেক্ট করে নিই, আমরা সাদা কালার সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স আমাদের এটা উপরে হয়ে গেছে, আমরা এটা নিচে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের, আমরা আবার এই দুইটা কি করব, সিলেক্ট করে নেব। এই দুইটা সিলেক্ট করে ভিউয়ার্স আমাদের এটা হাইড করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা তাহলে ডিলিট করব কোনটা, এই যে আমাদের এইটা, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। আমাদের জুম করে নেব, জুম করে নিয়ে আমরা এটা ক্লিক করলে আমাদের এটা পুরোটা জুম ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স এইটুকু আমাদের আমরা সিলেক্ট করব। তো ভিউয়ার্স এইটুকু আমাদের সিলেক্ট করার আগে আমাদের এটা কালারটা ভুল হয়েছে, আমরা কালারটা এটা সিলেক্ট করে নিব। এতটুকু ঠিক আছে। এখন আমাদের যে এইটা, এই জিনিসটা আমার এইটার সাথে এটা সিলেক্ট করার পরে এটা শিফট দিয়ে এটাও সিলেক্ট করব। দুইটা জিনিস সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে সরাসরি প্লাস সাইন দেখা গেলে টান দিব, তাহলে আমাদের এই দুইটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমাদের এটা নিচেরটা সিলেক্ট হয় নাই, এই জন্য হচ্ছে একটু ইয়া দেখাচ্ছে। আমরা দুইটাই সিলেক্ট করে নিব।
এই হচ্ছে আমাদের কাজ। আমরা সিলেক্ট করে নিলাম, দুটো সিলেক্ট করার পর আমরা টান দিব। এই হচ্ছে আমাদের কাজ। তো ভিউয়ার্স, আমরা এভাবে সুন্দর করে সবগুলোকে করে নিব, কাজগুলো করব। এই হচ্ছে একটা টিপ। আমরা যদি এভাবে আর্ট করতে না চাই তাহলে আমরা এটা সাইডে রাখি। সাইডে রেখে আমরা সরাসরি আর একভাবে আর্ট করতে পারি। সেটা হচ্ছে আপনারা সব থেকে বেটার হয় যেটাকে বলা হয়, আমরা ইলিপস নেব। ইলিপস নিয়ে আমরা এটা পরে ভাগ করে দেব। এ হচ্ছে আমাদের, এটা সুবিধে হয় সব থেকে আর্টে। আর্ট আমাদের সুন্দর হয়, আর্টে কোনো কম বেশি হয় না। তো ভিউয়ার্স, আমরা এটা কি করব, এখানে একটা পয়েন্টার দিব। আমাদের যতটুকু যতটুকু লাগবে আমরা সেখানে একটা করে পয়েন্টার অ্যাড করব আমাদের, তাহলে কাজটা সুবিধে হবে। তো আমরা এখন এটা সিলেক্ট করে আমাদের এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নেব। তো ভিউয়ার্স, আমরা এটা জুম করে দিই, তাহলে আমাদের সুবিধে হবে। জুম করে নিলে আমাদের এটা এইটুকু আমাদের। তো ভিউয়ার্স, আমরা এটা এইভাবে এটুকু আমাদের সোজা করে নিব আমরা, যাতে ঠিকঠাক দেখায়। এটা আমাদের ঘন হয়ে গেছে। তো আমরা এটা কাজ করতে পারি, এটা সিলেক্ট করে আমরা এটা এখানে দিয়ে আমরা এটা সোজা করে নিব। তো বন্ধুরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমরা কিভাবে কাজটা করতেছি। আপনাদের সুবিধার জন্য দুইটা উপায়ে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা বেশিরভাগই আমি বলবো, আমি বেশিরভাগই এই শেপ নিয়ে কাজ করি। শেপ নিয়ে কাজ করলে আমার কাজগুলো কোয়ালিটি সম্পন্ন হয়। তো আমি আপনাদেরকে বলবো, মানে আমার একান্ত সাজেশন এটা আর কি, আমার একক সাজেশন, সেটা হচ্ছে আপনারা কোনো কিছু করতে গেলে, আর্ট করতে গেলে আপনারা শেপ ইউজ করবেন। আপনারা যত বেশি শেপ ইউজ করবেন আপনাদের আর্ট তত বেশি সুন্দর হবে। এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এটা একটু জুম করে দেখে নিই যে আমাদের কোথায় একটু কম বেশি হয়েছে। এটা আমরা একটু দিয়ে দিলাম, এটা একটু আমরা নিচে নামাই দিই যাতে আমাদের। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের। এটাও আমরা কি একটা পয়েন্টার দিয়ে দিব, এটুকু আমাদের যেহেতু নিয়ে আসতে হবে। পয়েন্টার দিয়ে আমরা পয়েন্টারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার আমরা সোজা আমাদের যতটুকু দরকার আমরা নিয়ে নেব টানে। এটুকু আমরা চেপে দিলাম একটু। এই হচ্ছে আমাদের। এখানে একটু বাকি আছে, এটাও আমরা সেম ভাবে, সেম প্রসেস, এটা সিলেক্ট করে আমরা এটা কাছে নিয়ে আসবো। এটা একটু আমাদের যেহেতু মনে হচ্ছে যে বেশি আছে, তো আমরা এটা জুম করে আমরা দেখে নিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের শেপ নিয়ে আর্ট করার প্রসেস। তো আপনারা এভাবে শেপ নিয়ে নিয়ে যদি কাজগুলো করেন তাহলে আপনাদের সব থেকে সুবিধে হবে। তো আশা করি বুঝতে পারতেছেন। এই হচ্ছে আমাদের পুরো শেপ। আমরা পুরো শেপটা হয়ে গেছে, এটা আমরা কিভাবে ডিভাইড করব। তো আমরা চলেন ডিভাইডটা দেখে নিই। ডিভাইড করতে গেলে আমাদেরকে, আমরা এটাকে রেক্টেঙ্গুলার টুল নেব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা যতটুকু আমাদের দরকার, আমাদের এই হচ্ছে ডিভাইডার টুল, এটা আমরা ইউজ করব। আমাদের যতটুকু দরকার আমরা জুম করে নেব। এর পরের অংশ আমরা সেম ভাবে এটাও আমরা ডিভাইড করে নেব।
এই হচ্ছে আমাদের ডিভাইড করে নিচ্ছি আমরা। আবার এটাও এককভাবেই ওই সেম ভাবেই আপনারা ডিভাইড করে নেবেন যাতে সুবিধে হয়। রেক্টেঙ্গুলার দিয়ে আমরা এটাও ডিভাইড করে নিব। এটা ডিভাইড করার পরে আমরা এটা সরাসরি কি করে নিব, কপি করে নিব। তাহলে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমরা এখানে কপি করে নিব। আমরা কপি করার সময় আমরা অল্টার শিফট চেপে কপি করব। তাহলে ওই যে একটা আমাদেরকে গাইডলাইন দেখাচ্ছে যে না আমাদের এটা দুইটাই কি আছে, সমান আছে, মানে দুটোই সমান। তাহলে আবার আমরা সেম ভাবে এই দুইটাও কপি করে নেব। আমরা এটাও সিলেক্ট করব এবং এটাও সিলেক্ট করব। সিলেক্ট করে সেম ভাবে আমরা কি করব, কপি করে এখানে নিয়ে চলে আসব। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ইজি। এখন আমরা কি করব, কালার গুলো নিয়ে নেব আইড্রপার দিয়ে। এটার কালার এটা সিলেক্ট করে আপনারা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে কালার দিয়ে দেন। তারপরে আবার এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে এটার কালার দিয়ে দেন। সেম ভাবে এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে এটার সিলেক্ট করে এটা কালার দিয়ে দেন। এটাও আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি দিয়ে দেব, কালার দিয়ে দেব। অটো ভাবে আমরা এই শেপটা নিয়ে নিই সুন্দর করে। তো আমাদের এটা একটু আমরা জুম করে নেই, দিয়ে এটা একটু বাড়াই দিই। এ হচ্ছে আমাদের কাজ। তো এটারও আমরা কি করে নিব, কালার করে নিব। তো ভিউয়ার্স, আমাদের যে জিনিসটা আমরা নিয়েছিলাম, শেপগুলো যে ডিভাইড করলাম, এখানে আমাদের শেপগুলো ডিভাইড হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা কালার দিয়ে দিই। এই দুইটা কালার, এখানে কালারগুলা আমাদের দিতে একটু মিস্টেক হয়েছে। তো আমরা এটারও কালার দিয়ে দিব সেম ভাবে। এটার কালার আপনার কালারগুলো পিক করে নেবেন। একটু মনোযোগ দিয়ে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কোথায় কি করতেছি। আর ভিউয়ার্স, কাজগুলো করার আগে আমি একটা কথা বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমাদের যে শেপ আমরা নিয়েছিলাম, এই হচ্ছে আমাদের শেপের কাজ। আমাদের যে ডিভাইডেড করলাম আমরা, পুরো ইয়াটা আমাদের ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা বাকি যে অংশটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে কি, এটা আমাদের একটু কম, ঠিক আছে। এখন আমরা এটাকে শেপ বিল্ডার টুল নিয়ে, এগুলো আমি শেপ বিল্ডারের কথা বলছিলাম যে আজকে শেপ বিল্ডার আমরা দেখাবো। তো শেপ বিল্ডার টুল নিয়ে আমাদের যেগুলো বারে আছে সেগুলো আমরা কি করে দিব, ডিলিট করে দিব। এই যে এখানে শেপ বিল্ডার টুল, যেগুলো মানে অপ্রয়োজনীয়, যে বাইরের অংশগুলা, সবগুলো আমরা কি করে দেব, রিমুভ করে দেব। তাহলে আমাদেরকে এখানে দেখেন যে আমার শেপ বিল্ডারের যখনই আমি সিলেক্ট করতেছি এখানে, তখন আমার প্লাস সাইন কাজ করতেছে। তো ভিউয়ার্স, আমরা যখনই ডিলিট করতে যাব তখন আমাদেরকে অল্টার চাপতে হবে। অল্টার চাপলে এই দেখেন আমাদের এখন মাইনাস পয়েন্ট চলে আসছে। তাহলে আমরা যদি মাইনাস পয়েন্ট যখনই আসবে তখন আমরা কি করব, ক্লিক করি যদি ওই শেপটার উপরে, তাহলে সেটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে আমাদের অপ্রয়োজনীয় জিনিসটা রিমুভ হয়ে গেছে। এটাও আমাদের দরকার নেই, এটাও আমরা কি করে দিলাম, রিমুভ করে দিলাম। সেম ভাবে আমাদের যেহেতু এটাও দরকার নেই, এটা আমরা রিমুভ করে দিব। এটাও আমাদের যেহেতু দরকার নেই, আমরা রিমুভ করে দিলাম। তো ভিউয়ার্স, খুব ইজিলি ভাবে, খুব সুন্দর ভাবে এই হচ্ছে আমাদের কাজগুলো। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন আপনারা কিভাবে কাজগুলো করবেন। তো ভিউয়ার্স, আমাদেরকে এই যে আমাদের এই অংশটা, এটা আমরা কি করে দিব, এটা আমরা
কালারটা উঠাই দিব, তাহলে আমাদের একটা ভাগ হয়ে গেছে, পুরোটা আমাদের একটা সেক্টরে ভাগ হয়ে গেছে। আমরা যদি এটা আপনার ভাগ, এটা পার্ট আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এভাবে আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে আমাদেরকে ভাগ করে আর্ট করতে হবে। ভিউয়ার্স, আমরা আমাদের যে শেপ নিয়ে আমরা যদি কোনো কিছু আর্ট করতে চাই, তাহলে আমাদের আর্টের যে মাধুর্যটা সেটা বহাল থাকে, মানে সুন্দর হয়, কাজগুলো খুব সুন্দর হয়। এখন আমাদের বাকি যে অংশটা আছে, এই যে আমাদের এই অংশটা আমাদেরকে আর্ট করতে হবে, নিচের অংশটা। তো আমরা নিচের অংশটা কিভাবে আর্ট করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো ভিউয়ার্স, এই যে আমরা হাইটটা উঠাই দিলাম, সেম ভাবে আমরা কি করব, যে এটা রেক্টাঙ্গুলার নিব, স্কোয়ার নিব, স্কোয়ার নিয়ে আমরা কি করব, এটা সেম ভাবে একেবারে হুবহু অতটুকুই আমরা নিব। তাহলে এরপরে আমরা কি করব, কার্ভেচার টুল নিব, নিয়ে আমাদের পয়েন্টার গুলো আমরা কি করে দিব, সিলেক্ট করে দিব, যাতে আমাদের এই কর্নার গুলো, যত জয়টা কর্নার আছে কর্নার গুলোতে আমরা সিলেক্ট করে দিব। তাহলে খুব সহজেই আমাদের কাজটা চলে আসবে। তো ভিউয়ার্স, এই যে আমাদের এইটুকু, এখন আমরা এইটুকু আমরা কি করব, কার্ভ করব। কার্ভ করতে গেলে আমাদেরকে এই যে চলে আসলো, সেম ভাবে আমরা এটা কার্ভ করে দিব। খুব ইজি ওয়ে আমরা এভাবে এটা কার্ভ করে দিতে পারবো। বাকিটা আমরা পরে দেখাচ্ছি, এই পাশেরটা। এখন সেম ভাবে এটা আমরা এখান থেকে এইটুক আমরা কি সেম ভাবে এটা আমাদের এখানে, এটা আমাদের এখানে, এইটুক আমাদের এখানে, আর এইটুক আমাদের এইখানে। তাহলে আমরা এটা সোজা করে একটু উঠাই দিই, তাহলে এটা আমাদের এই তো। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কার্ভেচার টুল আমাদের কতটা কাজগুলোকে ইজি করে দিছে। কার্ভেচার টুল ইউজ করলে আমাদের জিনিসগুলো কি হয়, একবারে স্মুথ হয়, কর্নার হয় না। এই জন্য আমরা কার্ভেচার টুল ইউজ করব আমাদের কাজগুলোতে, যাতে আমাদের স্মুথনেস আসে। এরপরে যদি আমাদের এইটুক যদি আমাদের দরকার না হয়, তাহলে আমরা এটা টেনে সুন্দর করে আমরা এটা জুম করে নেব, যাতে আমাদের জিনিসটা একেবারে লেভেলে থাকে। তো ভিউয়ার্স, সেম ভাবে আমরা এটা আমরা এভাবে নিয়ে নিব। এইটুকু আমাদের টেনে আমরা এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কার্ভেচার টুল ইউজ করার যে সৌন্দর্য। এখানে আমাদের একটু বাকি আছে, আমরা এটা কি করব, সোজা করে নেব, স্ট্রেট। আমাদেরকে এটা স্ট্রেট করতে গেলে একটু আমরা, তো ভিউয়ার্স, আমরা এটা স্ট্রেট করতে গেলে আমরা সরাসরি এটা সিলেক্ট করে আমরা এখানে ধরে আমাদের যে কার্ভ গুলো আছে, কার্ভটা আমরা কি করে দেব, সোজা করে দেব। কার্ভটা আমরা একবারে স্ট্রেট করে দিলাম, তাহলে আমাদের এটা সোজা হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা এটা কি কালার সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করলে আমাদের কালারটা চলে আসলো। এ হচ্ছে আমাদের কাজ। তো ভিউয়ার্স, আমাদের পুরো জিনিসটাই কপি হয়ে গেছে। আমরা কিভাবে কপি করলাম সেটা আপনাদেরকে দেখালাম। খুব সুন্দরভাবে আমাদের জিনিসটা হুবহু কপি হয়ে গেছে। এভাবে আমরা কপি করব, ট্রেস করলেই। এখন দেখেন ভিউয়ার্স, আমাদের কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে এর উপরে যে আমাদের অংশগুলো আছে, আমরা এগুলো কিভাবে করব। আমি দুইটাই উপায় আপনাদেরকে দেখালাম, যে একটা পেন টুল দিয়ে কিভাবে করতে পারবেন, আর একটা হচ্ছে শেপ নিয়ে কিভাবে আর্ট করতে পারবেন। তো আমরা শেপ নিয়ে যেহেতু এটা দেখাচ্ছি, তাহলে পুরোগুলো সবগুলোই আমরা কি শেপ দিয়ে আর্ট করব। তো এখানে আমাদের একটা ইলিপস নেব আমরা, যাতে আমাদের সুবিধে হয়। এই হচ্ছে আমাদের ইলিপস, এটাকে কপি করব। আমরা এটা কন্ট্রোল সি দিয়ে তারপরে এফ পেস্ট করব, তাহলে ওটার উপরে আমাদের আরেকটি হুবহু কপি জেনারেট হয়ে গেছে।
এটা আমরা কি করব, কন্ট্রোল আর শিফট চেপে একটু ছোট করে নিব। এই যে দেখেন আমাদের দুইটা কপি, এটা প্রথম শেপ আর এটা যে কপি শেপটা নিলাম সেটা, দুইটা ইলিপস। এরপরে আমাদের ভিউয়ার্স যে আমরা প্রথমে একটা কালার দিয়ে দেই। কালার হচ্ছে আমাদের যেহেতু এখানে সাদা কালার সিলেক্ট করলাম আমাদের সুবিধার্থে, এরপরে দ্বিতীয়টিতে আমরা কালার সিলেক্ট করব আমাদের এই কালারটা আমাদের সুবিধার্থে। এরপরে আমরা ভিউয়ার্স আমরা এটা হাইড করে দিই আমাদের সুবিধার জন্য, আমরা হাইড করে দিলাম। এরপরে আমরা একটা রেক্টেঙ্গুলার নেব। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা একটু দেখে নিই যে আমাদের কতটুকু নিতে হবে। রেক্টেঙ্গুলার নেওয়ার পর আমরা এই হচ্ছে আমাদের এতটুকু নিতে হবে। তাহলে আমরা এতটুকু নিতে গেলে আমাদেরকে এই পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পরে এটারও কালার আমরা কি করে দিব, সাদা, সাদা কালার সিলেক্ট করে দিই। তা আমাদের বোঝার জন্য ভিউয়ার্স আমরা এবার এটা হাইড করে দিব। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কাজ। এখন এইটুককে আমরা আবার একটা কপি নিব, এই শেপটাকে কপি নিয়ে আবার কন্ট্রোল সি চেপে কপি, তারপরে আবার কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে হুবহু আবার ওটার উপরে আরেকটা কপি আমাদের জেনারেট করে দিবে। এই হচ্ছে আমাদের দুটো কাজ। তো ভিউয়ার্স আমরা এটারও কালার চেঞ্জ করে নিব। এটার কালার চেঞ্জ করতে গেলে আমাদেরকে এটা এই কালার নিয়ে নিব, তাহলে আমাদের এই হচ্ছে দুইটা কাজ। এখন ভিউয়ার্স আমরা এই যে এই কয়টা জিনিস আমরা কি করে নিব, একখানে সিলেক্ট করে নিলাম যাতে আমাদের কাজটা সুবিধা হয়। এটা আমরা কপি নিয়ে নিলাম, কন্ট্রোল কপি করে নিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমরা রোটেশনে ক্লিক, রোটেট রিফ্লেক্সে গিয়ে আমাদের যেহেতু আমাদের এটা আমরা নিচে নিব, সেহেতু আমরা কি করব, হরিজন্টালে নিব। এই হচ্ছে আমরা ওকে না করে আমরা কি করব, কপি নিয়ে নিব। এটা আমরা 45 ডিগ্রি নিলাম। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের, আমরা এখন আমাদের যে কয়টা আমরা কপি নিছি এটা আমাদের আমরা এখানে কপি করে বসাই দিব সুন্দরভাবে আমাদের যতটুকু দরকার। এরপরে আমাদের এটা আমাদের এখানে আমাদের যেটা যেটা লাগবে আমরা এখানে কয়টা নিলাম, একটা, দুইটি। তারপরে আমাদের এটা, তাহলে এটার কপি আমরা আরেকটা জেনারেট করে নিব। আমাদের এটা উল্টো পাশ দিয়ে নিতে হবে। আমরা এটা হরিজন্টালি নিব, এটার কপি। এইবার আমাদের কপি জেনারেট হয়েছে। এইভাবে আমরা সেম ভাবে, তাহলে আমাদের এটা হয়েছে, এটা দুইটা, তিনটা, চারটা, এখন বাকি আছে এই দুইটা। তাহলে আমরা এই দুইটারও কপি জেনারেট করে নিব। তাহলে এটার যদি আমরা কপি নিয়ে নিই, এটারও সেম ভাবে আরেকটা আমরা কপি নিয়ে নিব। এখানে আমাদের হরিজন্টালি আমরা এটা নিলাম, এটা আমাদের হরিজন্টালি বাকি ছিল। ভিউয়ার্স আমরা কিভাবে নিচ্ছি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। সেম ভাবে আপনারা নিয়ে নেবেন কপিগুলো। সেম ভাবে এটা তো আমাদের অটো কপি আমরা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের কপি নেওয়ার কাজ। আমাদের কোথায় কয়টা কপি নিতে হইতো আমরা সবগুলো নিয়ে নিলাম। এখন ভিউয়ার্স আমরা এইটুকু, এই প্রথমটার কাজ করব আমরা। প্রথমটা বলতে আমরা প্রথমটা সিলেক্ট করি, আমাদের এই অংশটুকু আমরা শুধু সিলেক্ট করব, দিয়ে আমরা শেপ বিল্ডার ইউজ করব। এখানে শেপ বিল্ডার কিভাবে ইউজ করতে হয়, এ হচ্ছে আমাদের যেইটুকু দরকার নেই সেটুকু আমরা কি করে দেব, অল্টার ধরে বাকি সাইনটা মাইনাস করে দিব। সেম ভাবে সেম প্রসেস এইটাও মাইনাস করে দিলাম। এরপরে যে আমাদের অংশটুকু আছে এটা আমরা কি আমাদের যা আছে তাই শেপ করে দিলাম আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত। এরপরে যে অংশটুকু আছে এটাও আমরা সেম ভাবে দিয়ে দিলাম। ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন খুব একটা ইজি বিষয়। সেম ভাবে আমাদের এই এই সেক্টরের সাথে আমরা কি করব, এটাও আমরা সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স আমাদের প্রথম
কাজটার মতোই আমরা এইটাও কি করে দিব, শেপ বিল্ডার দিয়ে আমাদের যেহেতু এইটুক যেহেতু দরকার নেই আমরা একটু মাইনাস করে দিব। সেম প্রসেস ভিউয়ার্স, আমাদের যেইটুক দরকার নেই আমরা সেটুক মাইনাস করে দিব, আর বাকি যে প্রসেসটা আছে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব। তাহলে আমাদের এটা কি করব, আমরা যেহেতু তো ভিউয়ার্স এখানে আমরা এটার সাথে সিলেক্ট করে দিব, এটা ভিউয়ার্স আমরা এইটা কপি নিয়ে এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটুকু আমরা জেনারেট করে দেব কালার। সরি ভিউয়ার্স এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। আমাদের যে এই কালারটা আমরা এই কালারটা ভিউয়ার্স আমরা এইটুকু সিলেক্ট করব, এটা সিলেক্ট কালারটা আমরা সিলেক্ট করে নিব আগে, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এই কালারটা আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমরা এই আমাদের কালারটা একটু উল্টো হয়েছে, তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কাজ। আমরা সেম ভাবে এইভাবে কাজগুলো করে নিব, তাহলে আমাদের কি কাজটা সুবিধা হবে। তো ভিউয়ার্স এই যে দেখতেছেন আপনার আমাদের যে এখানকার আর্ট আমরা ওটা কম্পেয়ার করব একটু পরেই, যে কতটা মসৃণ আর্টের মধ্যে আসতেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন আপনাদেরকে শেপ নিয়ে কাজ করতে বলতেছি। সেম ভাবে আমরা এটাও এইগুলো ডিলিট করে দেব। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের শেপ বিল্ডারের কাজ। তো ভিউয়ার্স আপনারা শেপ বিল্ডার কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন। আমরা এটা এখন সরাসরি শুধু এইটুকু সিলেক্ট করব, তার সাথে আমরা শিফট ধরে এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে শেপ বিল্ডার না আমাদের কালারটা যেহেতু একটু আলাদা আছে আমরা পয়েন্টার দিয়ে আমরা কালারটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এই যে এখানে একটু এটা সিলেক্ট করে আমরা একখানে করে দিলাম সবগুলো। তো ভিউয়ার্স আমাদের পুরোটাই এক হয়ে গেছে। এখন আপনারা সুন্দর করে এভাবে কাজগুলো করবেন যাতে আপনাদের কাজের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনাদের কাজ এইভাবে আপনারা সুন্দর করে কাজগুলো করলে আপনাদের কাজের যে একটা মাধুর্য আসবে, কাজ যে করতে আপনাদের ভালো লাগবে আপনারা বুঝতেই পারতেছেন। সেম ভাবে আমরা এটা কি করব, এই এটার সাথে এটা সিলেক্ট করে নেব। আগে আমরা কি করব, এটা সিলেক্ট করে নেব, শেপ বিল্ডার এখানেও ইউজ করব। আমাদের যেটুকু দরকার নেই আমরা এটা মাইনাস করে দেব। তাহলে আমাদের এইটুকু যেহেতু দরকার নেই আমরা এখান থেকে এইটুকু মাইনাস করে দিলাম। সেম ভাবে আমাদের এইটুকু যেহেতু দরকার নেই সেহেতু আমরা এইটুকু মাইনাস করে দিলাম। তো ভিউয়ার্স আমাদের যেহেতু এই যে এইটুক আমাদের আমাদের যেহেতু এইটুক দরকার, তাহলে আমরা এটা কি করব, যে আমাদের এটা আমরা শেপ বিল্ডার দিয়ে আবার পুরোটা সাইন করে দিলাম, তাহলে আমাদের কাজ ওকে। তো ভিউয়ার্স আমাদের যেহেতু এই এতটুক কাজ, সেহেতু আমাদেরকে এইটার সাথে আবার আমাদের সিলেক্ট করে নিতে হবে ভিউয়ার্স। এইটা সিলেক্ট করলে আমাদের আমরা কালার দিয়ে দিব, তাহলে আমাদের সেম কালার চলে আসবে। আমরা শেপ বিল্ডার দিয়ে এটা পুরোটা অ্যাডজাস্ট করে নিলাম। এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে ভিউয়ার্স। আমরা প্রথমে এইটা শেপ বিল্ডার দিয়ে একখানে করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এরপরে আমাদের যে এই যে কালারটা আমরা এইটুক আমাদের যে এইটুক কালার আমরা এইটুক অ্যাডজাস্ট করে নিই, তাহলে আমাদের কাজের একটা যে সৌন্দর্য আছে সেটা আমরা খুঁজে পাবো। এখন কথা হচ্ছে যে আমাদের এটা এইটার সাথে আমরা এটা কি করব, যে ডিলিট করে দেব যেগুলো আমাদের দরকার নেই। সেম ভাবে সেগুলো আমরা মাইনাস করে দিলাম। আমাদের যেহেতু এগুলো দরকার নেই সেগুলো আমরা কি করে দিলাম, মাইনাস করে দিলাম। তো ভিউয়ার্স আমরা এভাবেই সুন্দর করে কাজগুলো করলাম। সেম ভাবে সেম প্রসেস। তো ভিউয়ার্স আমাদের কাজ কমপ্লিট। এখন
আমরা আপনাদেরকে কম্পেয়ারটা দেখাবো, মানে আমাদের যে শেপ বিল্ডার ইউজ করে, সরি, শেপ ইউজ করে আমাদের যে কাজ, আর হচ্ছে আমরা পেন টুল দিয়ে যে কাজটা করছি সেটার মধ্যে আপনারা কম্পেয়ার করেন। তো এই যে আমরা শেপ ইউজ করে করে যে আমরা কাজটা করলাম, এখানে আমাদের প্রত্যেকটার ব্যালেন্স আছে, প্রত্যেকটা জিনিসের এক একটা ব্যালেন্স আছে। আর এখানে যে আমরা যে পেন টুল ইউজ করছি, পেন টুল দিয়ে এই যে কর্নার কর্নার যেখানে যেখানে আমাদের পেন টুলের কর্নার করছে সেখানে সেখানে একটা করে কর্নার চলে আসে। এই জন্যই পেন টুল দিয়েও এইরকম করা যাবে, তবে আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক 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 হার্ডওয়ার্ক করতে হবে, তারপরে এইরকম সৌন্দর্য করা সম্ভব। তারপরে সম্ভব না, তার জন্য আমরা কি করব ভিউয়ার্স, আমরা সবসময় কোনো কাজ করতে গেলেই আমরা শেপ ইউজ করে করে আমাদের কাজগুলো করব, তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আপনারা এখন বুঝতে পারতেছেন যে আমরা কেন শেপ নিয়ে নিয়ে কাজ করব। আজকের মতো আমাদের টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা ছোট ভাই ব্রাদার আছে কাজ শিখতে চায় তাদেরকে অবশ্যই সাজেস্ট করবেন টিউটোরিয়ালগুলো দেখার জন্য। আর আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।